হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে বাংলাদেশের একটা কমন পাবলিক হেলথ ক্রাইসিস নিয়ে কথা বলবো, আর সেটা হচ্ছে যে ডক্টরের পরামর্শ ছাড়াই যে কোনো কিছু হলেই অ্যাসিডিটির বা গ্যাসের ওষুধ খাওয়া, এবং এটা একটা পাবলিক হেলথ ক্রাইসিস হয়ে দাঁড়িয়েছে। বিকজ আপনি যখন নিজের খেয়াল খুশি মতো যে কোনো প্রবলেম হলেই গ্যাসের ওষুধ খেয়ে নিচ্ছেন, তখন আপনার কিডনি, লিভার, লাং এবং আরো অন্যান্য যে অর্গানস আছে সেগুলোতে স্বাস্থ্য ঝুঁকি অনেক বেশি বেড়ে যায় এবং আপনার সামগ্রিক হেলথের অনেক বেশি ক্ষতি হয়। ফার্স্ট অফ অল বলি যে অ্যাসিডিটি আসলে কেন হয়। গ্যাসের সমস্যা অনেক কারণে হতে পারে। আপনার জীবনযাত্রা যদি অস্বাস্থ্যকর হয়, আপনার খাবারে যদি পরিমিত পরিমাণে ফাইবার না থাকে, আপনি যদি পুষ্টি উপাদান সমৃদ্ধ খাবার না খান, আপনার খাদ্যে যদি পরিমিত পরিমাণে সুষম খাবার না থাকে, প্রোটিন, গুড কার্বস, গুড ফ্যাট, ভাইটামিন, মিনারেল এগুলো যদি না থাকে, এবং আপনি যদি অতিরিক্ত পরিমাণে ভাজা পোড়া অস্বাস্থ্যকর খাবার খান, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা হতে পারে। এটা ছাড়াও রাতে প্রপারলি না ঘুমানো, খেয়েই ঘুমিয়ে পড়া রাতের বেলা, চিবিয়ে না খাওয়া, মাইন্ডফুল ইটিং না করা, ঘাপুস ঘুপুস করে টিভি দেখে খাওয়া, গল্প করে খাওয়া, এগুলোর কারণেও কিন্তু আপনার অ্যাসিডিটির সমস্যা হতে পারে। এটা ছাড়াও মানসিকভাবে বিপর্যস্ত যারা অনেক বেশি স্ট্রেসে আছেন, বিষণ্ণতায় ভুগছেন, বিভিন্ন প্রেশার, পার্সোনাল এবং প্রফেশনাল লাইফের অনেক স্ট্রেসের কারণে দেখা যায় যে অ্যাসিডিটির সমস্যা হতে পারে। অনেক সময় আপনি যদি কোনো মেডিকেশনে থাকেন, যে ওষুধগুলো খাচ্ছেন সেটার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। সো আপনার যখন অ্যাসিডিটির সমস্যা হচ্ছে, আপনি জীবনযাত্রাকে স্বাস্থ্যকর করবেন, খাবারে ফাইবার যুক্ত খাবার রাখবেন, সুষম খাবারে অভ্যস্ত হবেন, বাইরের খাবার, ভাজা পোড়া, প্রসেসড খাবার, প্যাকেটজাত খাবার এগুলো কমিয়ে আনবেন, শরীর চর্চা করবেন, ঘুমাবেন, স্বাস্থ্যকর উপায়ে ঘাম ছড়াবেন, মানসিকভাবে ভালো থাকার জন্য যা যা করা দরকার সেটা করবেন। কারণে ওষুধ খাবেন না এবং ডক্টরের পরামর্শ ছাড়া কোনো ধরনের মেডিসিন নেবেন না। আর খাবার মধ্যে পানি খাওয়া, এটাও আরেকটা বড় প্রবলেম। সো চেষ্টা করবেন খাবার হাফ অ্যান আওয়ার আগে পানি খেতে, দেন খাবার মধ্যে পানিটাকে ইগনোর করতে, এবং খাবার শেষে হাফ অ্যান আওয়ার বা 1 আওয়ার পরে পানি খাওয়ার। অনেক বেশি চিবিয়ে খাবেন এবং যখন তখন খাবারের যে একটা টাইমিং সেটা করবেন না। খালি পেটে থাকলেও দেখা যায় যে আপনার অনেক অ্যাসিডিটির সমস্যা হতে পারে, আবার সারাদিন খেলেও অ্যাসিডিটির প্রবলেম হতে পারে। সো সেক্ষেত্রে আপনি আপনার খাবারের টাইমিংটা মেনটেন করবেন, প্রতিদিন সেম টাইমে খাবেন। আচ্ছা, অনেক কোয়েশ্চেন্স, আমি আমার লাইভের শেষে কোয়েশ্চেন্সগুলোর অ্যান্সার দিব। আর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্ট করতে পারেন, আমি পরে রিপ্লাই করে ফেলবো। সো এগুলো বললাম যে কি কারণে গ্যাস্ট্রিক হয়, গ্যাস্ট্রিকের সমস্যা হলে আপনি কি করবেন। সো সোজা কথা হচ্ছে, আপনার জীবনযাত্রা যখন অস্বাস্থ্যকর তখনই আপনার অ্যাসিডিটির সমস্যা হয়। সো জীবনযাত্রার যে 4টা টুলস আছে, স্বাস্থ্যকর জীবনযাত্রার যে স্বাস্থ্যকর টুলস আছে সেগুলো ঠিক করতে হবে। সুষম খাবার খেতে হবে, স্বাস্থ্যকর পুষ্টি সমৃদ্ধ খাবার খেতে হবে, প্রতিদিন ঘাম ঝরাতে হবে বা শরীর চর্চা করতে হবে, এন্ড এট দ্য সেম টাইম পানি পরিমিত পরিমাণে খেতে হবে। বেশিও খাওয়া যাবে না, কমও খাওয়া যাবে না। যাদের আন্ডারলাইং ডিজিজ কন্ডিশনস আছে, ফর এক্সাম্পল কিডনিতে সমস্যা, তারা ডক্টরের পরামর্শে লিকুইড ইনটেক বা পানিটা কতটুকু খাবেন সেটা নির্ধারণ করবেন। রাতে প্রপারলি ঘুমাতে হবে, রাতে খাবার আগে ঘুমাতে যাবার অন্তত 2 ঘন্টা আগে খেতে হবে, 3 ঘন্টা আগে যদি খান খুবই ভালো। শরীর চর্চা করবেন, পরিমিত পরিমাণে ঘুমাবেন, খাবার স্বাস্থ্যকর রাখবেন এবং মানসিকভাবে ভালো থাকবেন। এই সবগুলো যখন করবেন দেখবেন যে আপনার অ্যাসিডিটির প্রবলেম হবে না। এটা ছাড়াও আরো কিছু টিপস এন্ড ট্রিক্স আমি শেয়ার করেছি। সো আজকের ভিডিওটা বেসিক্যালি গ্যাস্ট্রিক কেন হয় বা কি করবেন সেটার জন্য না। আজকের ভিডিওটা করছি কোনো সমস্যা হলেই যে আপনারা গ্যাস্ট্রিকের মেডিসিন খান বা গ্যাসের ওষুধ খান, এটা কিন্তু খুব অ্যালার্মিং একটা সাইন। আমি অনেক মানুষকে দেখেছি একটু বুকে ব্যথা হলেই অ্যাসিডিটি যে মেডিসিনগুলো আছে সেটা খেয়ে ফেলেন। ইভেন বাংলাদেশে এরকম মানুষও আছেন হার্ট অ্যাটাক করেছেন, কিন্তু 1 দিন 2 দিন বাসায় বসে আছেন শুধু গ্যাসের সমস্যা বলে গ্যাসের মেডিসিন খেয়ে। সো এটা খুবই ক্ষতিকর আমাদের স্বাস্থ্যের জন্য। সো গ্যাস্ট্রিকের কিছু কমন সিমটমস আছে। ফর এক্সাম্পল বুকে ব্যথা হয়, জ্বালা পোড়া করে, টয়লেটে সমস্যা হয়,
অস্বস্তি লাগে, পেটে ব্যথা হতে পারে। সো এগুলো কমন, বাট অনেক সময় দেখা যায় যে আপনার বুকে ব্যথা হচ্ছে বা মনে হচ্ছে যে আপনার গ্যাস ফর্ম করেছে, তখন কিন্তু শুধুমাত্র গ্যাস্ট্রিকের কারণে যে এরকম হয় এটা না। অনেকে হার্ট অ্যাটাক করার পর এই সাইনস এন্ড সিমটমস গুলো দেখা যায়। তখন মানুষ গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে বলে গ্যাসের ওষুধ খেয়ে ফেলেন। বাংলাদেশে এরকম হাজার হাজার মানুষ আমি পাবো, আই এম শিওর, যে যারা কথায় কথায় গ্যাসের ওষুধ খান, ইভেন হার্ট অ্যাটাক করলেও গ্যাসের ওষুধ বাসায় বসে খেয়ে ফেলেন। সো সবকিছুতেই আপনার গ্যাস্ট্রিক হয়েছে এটা মনে করার কোনো কারণ নাই। এটা একটা পাবলিক হেলথ ক্রাইসিস এবং এটাকে খুবই স্বাভাবিকভাবে ডিল করতে হবে, এবং অফকোর্স একজন ফিজিশিয়ান বা ডক্টরের পরামর্শে। ওকে, সো অ্যাসিডিটির সমস্যা আসলে কিভাবে হয়? আমাদের যে পাকস্থলী আছে বা স্টমাক আছে, সেখানে একটা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড আছে। সেই গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে আমাদের প্রতিনিয়ত একটা অ্যাসিড নিঃসৃত হয় বা রিলিজ হয়, সেটাকে বলছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। সো এই অ্যাসিডটা বেসিকলি আমাদের শরীরের জন্য বা স্বাস্থ্যের জন্য খুব উপকারী। এই অ্যাসিডটা আমাদের শরীরে যে ক্ষতিকর ব্যাকটেরিয়া প্রবেশ করে বা জন্মায় সেটাকে রিমুভ করে দেয় বা আমাদেরকে ক্ষতির হাত থেকে বাঁচায়। তারপর আমরা খাবারের মাধ্যমে যে ভাইটামিন এবং মিনারেলস গুলো খাই, আমরা বলি যে সুষম খাবারে আপনাকে পরিমিত পরিমাণে ভিটামিন এবং মিনারেল যুক্ত খাবার, ফর এক্সাম্পল ফল, হরেক রকমের সবুজ, লাল, কালারফুল শাকসবজি, ফল, এগুলো রাখার কথা। এগুলো কেন বলা হয় রাখার কথা খাদ্য তালিকায়? কারণ এগুলো থেকে আপনি ভিটামিন এবং মিনারেল পাবেন। সো স্টমাক যেটা করে, তার যে গ্যাস্ট্রিক অ্যাসিডটা রিলিজ করে, সেটা থেকে সে যে মিনারেল এবং ভিটামিন আমরা খাচ্ছি খাবারের মাধ্যমে, সেটাকে অ্যাবজর্ভ করে আমাদের ব্লাডে নিয়ে যায় এবং আমাদের শরীরের বিভিন্ন জায়গায় পৌঁছে দেয়। এবং এভাবেই কিন্তু আমরা খাবারের মাধ্যমে যে ভিটামিন এবং মিনারেল খাই, সেটা হচ্ছে স্টমাক অ্যাবজর্ভ করে নেয় বা শোষণ করে নেয়। আর আরেকটা যেটা বললাম, এই গ্যাস্ট্রিক অ্যাসিড যেটা রিলিজ হয় আমাদের স্টমাক থেকে বা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে, সেটা হচ্ছে আমাদের ক্ষতিকর যে ব্যাকটেরিয়া আছে সেটা থেকে আমাদেরকে রক্ষা করে। এখন আপনি যখন কথায় কথায় গ্যাস্ট্রিকের মেডিসিন খাচ্ছেন, ওই গ্যাস্ট্রিকের মেডিসিনটা এই অ্যাসিডটাকে আর রিলিজ হতে দেয় না। সো আপনি যখন প্রতিদিন গ্যাস্ট্রিকের মেডিসিন খাচ্ছেন ডক্টরের পরামর্শ ছাড়া, তখন আপনার বডিতে অনেক ধরনের ব্যাকটেরিয়া গ্রো করবে এবং ওই ব্যাকটেরিয়ার অ্যাটাক থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন না। শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিবে এবং খাবারের মাধ্যমে যে ভিটামিন এবং মিনারেল খাচ্ছেন, সেটাও কিন্তু স্টমাক প্রপারলি শোষণ করে নিচ্ছে না। ফর এক্সাম্পল, আপনি কোনো একটা খাবারে হয়তো ভিটামিন B12 আছে, আয়রন আছে, এখন আপনি গ্যাস্ট্রিকের মেডিসিন খাচ্ছেন, সো আপনার স্টমাক কিন্তু ওই যে খাবারের মাধ্যমে আপনি আয়রন এবং ভিটামিন B12 খেলেন, সেটা কিন্তু শোষণ করে নিতে পারছে না। অ্যাজ এ রেজাল্ট আপনার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হচ্ছে, এবং বাংলাদেশে দেখবেন ঘরে ঘরে নারীদের অ্যানিমিয়া। অনেক কারণে হয়, বাট এটাও একটা রিজন। আবার ধরেন আপনি কোনো খাবারের মধ্যে ক্যালসিয়াম D আছে, সেটা খাচ্ছেন, তখন আপনার ওই মেডিসিনের কারণে আপনার স্টমাক কিন্তু ওই ভিটামিন D এবং আরো যেই ভিটামিন এবং মিনারেল আছে, ফর এক্সাম্পল ক্যালসিয়াম, সেটাকে কিন্তু অ্যাবজর্ভ করতে পারছে না। সো আপনি দেখেন, আপনি যখন নিজের ইচ্ছা মতো গ্যাস্ট্রিকের মেডিসিন খাচ্ছেন, সেটা কিন্তু আপনার শরীরে অনেক ক্ষতি করছে এবং যেটা আপনি জানেন না। সো এটা থেকে কেয়ারফুল থাকতে হবে। যেটা বললাম, আমাদের স্টমাক একটা অ্যাসিড রিলিজ করে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের মাধ্যমে। সেই অ্যাসিডটা আবার আপনাকে বিভিন্ন ব্যাকটেরিয়ার, ক্ষতিকর যে ব্যাকটেরিয়া আছে সেটা থেকে রক্ষা করে। এখন আপনি গ্যাস্ট্রিকের মেডিসিন কারণে খাচ্ছেন, প্রতিদিন খাচ্ছেন, কোনো সমস্যা হলেই খাচ্ছেন। সো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, বুঝতে হবে যে আপনি কখন আসলে মেডিসিন খাবেন এবং কখন খাবেন না। সো ডক্টরের পরামর্শ ছাড়া তো ডেফিনেটলি খাওয়া যাবে না। এটা ছাড়াও আপনার জীবনযাত্রাকে স্বাস্থ্যকর করতে হবে। এবং গ্যাস্ট্রিকের মেডিসিন আমরা খুব ইজিলি ফার্মেসি থেকে কিনতে পারি, যার কারণে আমরা কোনো সমস্যা হলেই, বুকে ব্যথা, জ্বালা পোড়া, যে কোনো কিছু হলেই গ্যাস্ট্রিকের মেডিসিন খাই। এবং গ্যাস্ট্রিকের মেডিসিন খেলে কি কি ক্ষতি হয় সেটা বললাম। আরো একটা কমন ক্ষতি, সেটা হচ্ছে আপনি গ্যাস্ট্রিকের মেডিসিন খেলে আমাদের যে গ্যাস্ট্রিক অ্যাসিড আছে সেটা যেহেতু রিলিজ হতে পারে না,
সেক্ষেত্রে আপনার নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা থাকে। হেলিকোব্যাক্টার পাইলোরি নামে একটা ব্যাকটেরিয়া আছে, যেটা আমাদের বডিতে সংক্রমিত হয়, স্টমাক বা পাকস্থলীতে যায়, সেখান থেকে ফুসফুসে যায় বা লাঙে যায়, সেখান থেকে আপনার নিউমোনিয়া হতে পারে। আপনার বিভিন্ন ধরনের কিডনিতে সমস্যা হতে পারে, লিভারে সমস্যা হতে পারে, পাকস্থলীতে ক্যান্সার হতে পারে। সো গ্যাস্ট্রিকের মেডিসিন কোনো ধরনের ডক্টরের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না। আর আপনার যদি আসলেই গ্যাস্ট্রিকের সমস্যা হয়, তার মানে বুঝতে হবে যে আপনার ইমিউন সিস্টেম অনেক ভালনারেবল, আপনার জীবনযাত্রা স্বাস্থ্যকর না। সো জীবনযাত্রাকে আপনি স্বাস্থ্যকর না করে আপনি যদি প্রতিদিন মেডিসিন খান, গ্যাসের ওষুধ যদি প্রতিদিন খান, এতে করে আপনার স্বাস্থ্য ঝুঁকি দিনের পর দিন অনেক বেশি বেড়ে যাবে। সো এটা একেবারেই ডক্টরের পরামর্শ ছাড়া গ্যাসের মেডিসিন খাওয়া যাবে না। কোনো স্বাস্থ্য সমস্যা দেখা দিলে কথায় কথায় গ্যাসের মেডিসিন খাওয়া, এটাকে ইগনোর করতে হবে। অনেক মানুষ আছে বাসায় বক্স ভরে গ্যাসের ওষুধ রেখে দেন, একটু ব্যথা হলো, একটু কিছু হলো, গ্যাস্ট্রিকের মেডিসিন খাওয়া শুরু করেন। সো এটা করা যাবে না, এতে করে আপনার স্বাস্থ্য ঝুঁকি অনেক 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 বেড়ে যাবে। সো যাদের অ্যাসিডিটির সমস্যা আছে, আপনারা প্রথম দিকে যেই কথাগুলো বললাম, জীবনযাত্রাকে কিভাবে স্বাস্থ্যকর করবেন সেটার উপর গুরুত্ব প্রদান করবেন। বিকজ জীবনযাত্রা যখন আপনার স্বাস্থ্যকর হয় না, আপনি শারীরিকভাবে এবং মানসিকভাবে কোনো অবস্থাতেই ভালো থাকতে পারবেন না। সো আমাদের জীবনযাত্রাকে স্বাস্থ্যকর করতে হবে। প্রত্যেকটা অসুখের পেছনে রুট যেই কজেস গুলো আছে, সেগুলোকে আইডেন্টিফাই করে জীবনযাত্রাকে স্বাস্থ্যকর করতে হবে। আচ্ছা, আমি একটু কমেন্ট গুলো পড়ি। তো আজকে আমি চিন্তা করছিলাম অনেকদিন ধরেই যে এটার ব্যাপারে কথা বলবো, কারণ আমি আমার আশেপাশের অনেক মানুষদেরকেই দেখি কোনো একটা প্রবলেম হলে গ্যাসের ওষুধ খেয়ে ফেলেন। সো এটা যে কত ক্ষতিকর তারা নিজেরাও জানেন না। আর স্বাস্থ্যকর জীবনযাত্রা কিভাবে যাপন করবেন সেটার জন্য আমি একটা ইবুক পাবলিশ করেছি। দ্যাট মিনস আপনারা ওই ইবুকটা যদি পারচেজ করেন অনলাইনে, আপনি ওটার পিডিএফটা পেয়ে যাবেন। সো মোবাইলে বা ল্যাপটপে রেখে সেটাকে পড়তে পারবেন, এবং সেখানে আমি আলাদা আলাদা করে লিখেছি যে আমাদের যে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ আছে সেটাকে কিভাবে সুস্থ রাখতে হবে, লিভার সুস্থ রাখার জন্য কি করতে হবে, কিডনি সুস্থ রাখার জন্য কি করতে হবে, মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য কি করতে হবে। সো আমি এটাকে খুব সহজ বাংলা ভাষায় লিখেছি, এবং এই বইটা লিখতে আমার অলমোস্ট 8 মান্থসের মতো টাইম লেগেছে। সো আই বিলিভ যে আপনারা এই বইটা কিনবেন, এবং আমি কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দিব। এবং এটা কিন্তু ইবুক, আপনি হাতে পাবেন না। অনেকেই অর্ডার করার পর একটু কনফিউজড হয়েছেন যে কেন বই আসছে না, বাট এটা আপনি অনলাইনে পারচেজ করার পর আপনাকে ইমেইলের জন্য ওয়েট করতে হবে। ইমেইলে ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, সো সেটাকে ডাউনলোড করে আপনি পিডিএফ ফরম্যাটে মোবাইলে, ল্যাপটপে বা ট্যাবে রেখে পড়তে পারেন। আচ্ছা, আমি একটু কমেন্টগুলো পড়ি। আপনাদের অনেক কোয়েশ্চেন্স আমি দেখতে পাচ্ছি। আর এখন তো আসলে সিজন চেঞ্জ হচ্ছে এবং শীতের সময়, সো সবাই ট্রাই করবেন যে একটু স্কিনকে ময়েস্ট রাখার, লাইক ময়েশ্চারাইজার ইউজ করা। এটা হতে পারে কোনো অয়েল, এসেনশিয়াল অয়েল, গ্লিসারিন, লোশন, যেভাবেই হোক। কারণ আপনার স্কিন যখন অনেক বেশি রাফ হয়ে যাবে, ভাইরাল ডিজিজ হচ্ছে, স্কিনের র্যাশ হচ্ছে, অ্যালার্জিক প্রবলেম হচ্ছে। সো প্রতি বছর অক্টোবর নভেম্বর যখন আসবে, তখন থেকে স্কিনটাকে একটু ময়েশ্চারাইজ করার ট্রাই করবেন, যেটা আপনার জন্য সুইটেবল। কারণ এখন অনেক ভাইরাল ফিভার, সবার র্যাশ হচ্ছে, অ্যালার্জিক রিয়েকশন হচ্ছে, স্কিনে প্রবলেম হচ্ছে। সো প্রতিদিন চেষ্টা করবেন ভালো কোনো তেল, অর্গানিক তেল অথবা লোশন বা ভালো কোনো একটা ময়েশ্চারাইজার হোল বডিতে ইউজ করার। কমেন্টগুলো পাচ্ছি না কেন? ওকে, পেজে যেতাম। সো আজকের এতটুকুই মেসেজ ছিল যে কথায় কথায় অ্যাসিডিটির বা গ্যাসের ওষুধ খাওয়া যাবে না, এতে করে ক্ষতি হবে। গ্যাস্ট্রিকের সমস্যা হলে জীবনযাত্রাকে স্বাস্থ্যকর করে ফেলবেন, এটার অল্টারনেটিভ কোনো ওয়ে নাই। আর বেশি করে চিবিয়ে খাবেন, যত বেশি চিবিয়ে খাবেন খাবার হজমে সাহায্য হবে। আর আমরা যখন গ্যাস্ট্রিকের মেডিসিন খাই, তখন কিন্তু আমাদের যে
একটা ন্যাচারাল অ্যাসিড গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে প্রডিউস করে আমাদের স্টমাক, সেটা যেহেতু প্রডিউস হয় না সেহেতু আমার হজমে প্রবলেম হয়। সো যাদের অ্যাসিডিটির প্রবলেম আছে দেখবেন যে প্রতিদিন ওষুধ খাচ্ছেন এবং ওষুধ খাওয়ার পরে তাদের হজমে সমস্যা হচ্ছে, কারণ ওই অ্যাসিডটা আসলে হজমের জন্য দরকার। সো যেহেতু গ্যাসের ওষুধ ওই অ্যাসিডটাকে রিলিজ হতে দেয় না, সেক্ষেত্রে আমাদের হজমের অনেক সমস্যা হয়। সো এই জিনিসটা খেয়াল রাখবেন। আর আমি বিলিভ করি আপনি যদি 2, 3, 6 মাস টাইম নিয়ে জীবনযাত্রা স্বাস্থ্যকর করেন তাহলেই কিন্তু আপনার অ্যাসিডিটির সমস্যা থাকবে না। অনেক মানুষ জানেনই না যে যারা রাতে ঘুমান না তাদের সবচেয়ে বেশি অ্যাসিডিটির প্রবলেম হয় এবং সারাদিন মেজাজ খিটখিটে থাকে, মেন্টাল হেলথ ক্ষতিগ্রস্ত হয়, খাবার হজম হয় না। সো রাতের ঘুমটা খুব ইম্পর্টেন্ট। রাতে যত বেশি ঘুমাবেন, তাড়াতাড়ি ঘুমাবেন, ততই কিন্তু আপনার ঘুমের কোয়ালিটিটা ভালো হবে। এট দ্য সেম টাইম আপনার শরীরে কোনো শারীরিক বা মানসিক স্বাস্থ্য সমস্যা দেখা দিবে না। আমি অ্যাকচুয়ালি কমেন্টগুলো পড়ার ট্রাই করছি, বাট আমার নেট একটু স্লো, সো পারছি না। আচ্ছা, একজন লিখেছেন আপনার বইটা অর্ডার করতে চাচ্ছে। আমি কমেন্ট বক্সে আপনাদেরকে লিঙ্কটা আগে দিয়ে দিই, তাহলে আপনারা পারচেজ করতে পারবেন অনলাইনে। আর আপনারা অন্য কোনো টপিক নিয়ে যদি ভিডিও দেখতে চান, বিকজ আমি অনেক ভিডিও মেক করি অন ডিমান্ডস। মানুষ যখন বলে যে আমার এটা নিয়ে ওনারা ভিডিও চান বা কন্টেন্ট চান, তখনই কিন্তু আমি অনেক কন্টেন্ট বানাই। সো আপনারা আমাকে ইনবক্স করতে পারেন অথবা যে কোনো পোস্টের কমেন্টে লিখতে পারেন। আচ্ছা, বইয়ের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। ওকে, অ্যান্ড অলসো আমি কমেন্টগুলো একটু পড়ি। আমি এই ফোন থেকে পড়তে পারছি না, আমি এখান থেকেই পড়ি। রাজু আহমেদ লিখেছেন শুভকামনা এবং দোয়া রইল। থ্যাংক ইউ সো মাচ, আপনার জন্য বেস্ট উইশেস। দিন ইসলাম লিখেছেন ধন্যবাদ আপু, ইউ আর মোস্ট ওয়েলকাম। রুমন লিখেছেন কেমন আছেন, সিঙ্গাপুর থেকে দেখছি। ফাইন, আপনি কেমন আছেন? থ্যাংক ইউ। আর একজন লিখেছেন পূজা, ওনার নাম পূজন লদ, সামথিং লাইক দ্যাট। ওকে, মেডিটেশন অ্যান্ড যোগা করি, ভেরি গুড হ্যাবিট এটা, অবশ্যই এটা কন্টিনিউ করবেন অ্যান্ড আমাদেরকে কমেন্ট বক্সে আরো বিস্তারিত জানাবেন সো দ্যাট বাকিরা ইন্সপায়ার হতে পারে। তানভীর হোসেন বলেছেন সুন্দর পরামর্শ, থ্যাংক ইউ সো মাচ। রাজু ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, চট্টগ্রাম থেকে দেখছি, আপনার সুন্দর পরামর্শের জন্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য অ্যান্ড সাপোর্ট করার জন্য। সৌদি আরব থেকে মোহাম্মদ ইমরান সিকদার, থ্যাংক ইউ ফর জয়েনিং। শেখ লুকমান সিদ্দিক, ধন্যবাদ, ইউ আর মোস্ট ওয়েলকাম। লাবলু নামে একজন লিখেছেন ভালো লাগার আপু, থ্যাংক ইউ সো মাচ, দোয়া করবেন। আচ্ছা, এখানে উসা জাই মার্মা লিখেছেন আপু কেমন আছেন, আমি খাগড়াছড়ি থেকে। আপনার কাছে একটা প্রশ্ন আমার, শীতকালে গরম পানি বা রং চা পান করলে শরীরের জন্য ভালো নাকি ক্ষতি? গরম পানি পান করলে আসলে ওইভাবে স্পেসিফিক যে কোনো হেলথ বেনিফিটস আছে এরকম কিছু নাই, বাট ইয়েস শীতের দিনে করতে পারেন। আর রং চা যদি খান সেক্ষেত্রে গরম মশলা দিতে পারেন, বিকজ ওগুলাতে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিঅক্সিডেন্ট ইফেক্ট থাকে। ফর এক্সাম্পল আপনি মেথি, মিষ্টি জিরা, মৌরি, দারচিনি, তেজপাতা, তারপর হচ্ছে এলাচ, এগুলো দিয়ে প্রতিদিন যে কোনো সময়, এটা উইন্টারে খেলে অফকোর্স ভালো, বাট সামারেও খেতে পারেন।
আচ্ছা, অনেকে বইয়ের কথা লিখেছেন, আমি অলরেডি কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি লিঙ্কটা, সো আপনারা সেখান থেকে পারচেজ করতে পারেন। আর কমেন্ট তো আমি পড়লাম, অনেক কোয়েশ্চেন্স আছে, আমি সেগুলো রিপ্লাই পরে দিব। সো আমার একটু এখন যেতে হবে, সবাই ভালো থাকবেন। আর আমি এখন থেকে ট্রাই করব রেগুলার কিছু লাইভ স্মল সেশন করার, বিকজ ওগুলোতে রেকর্ডিং এর ঝামেলা থাকে না, সো দ্যাট আপনাদেরকে কিছু হেলথ অ্যাডভাইস দিতে পারি, সো দ্যাট আপনারা আপনাদের প্রতিদিনের লাইফে অনেক বেশি হেলদি থাকতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ। আই উইল সি ইন দ্য নেক্সট ভিডিও। বাই বাই।